একটা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ কইন আমি আল্লাহ হইয়ার তুমি তেন আমার গেছে খুঁজো, আমারে হও, আমার গেছে চাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম, আল্লাহ আমার মতো মানুষ আপনার মতো মানুষ সবরে ডাকিয়া কইন ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাতানোর রবে কইতরা উদউনি আস্তাজিব লাকুম, তুমি তেন আমি আল্লাহর গেছে চাও, তুমি তেন আমি আল্লাহরে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাতানোর ডাক শুনিয়া জবাব দিতাম বারসাইয়া। সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো? আল্লাহ এখন আকিমুসসালাহ, আল্লাহ তো কইতে পারতো ওয়া ক্বালা রাব্বুকুম আকিমুসসালাহ, পারত না? আল্লাহ কইছিল। তার মানে হইল ই কথা লোকে ওয়া ক্বালা রাব্বুকুম কইলা কেন? আপনি অকল কথা আপনার ফুয়ারে কইন ওখান করো ওখান করো, কোন সময় কইন যে সময় দেখবা মানেন না, করেন না, খেয়াল করেন না, গুরুত্বপূর্ণ যে কথা কইতে বাফে কইয়ার ওখান করো মাতুন না, জি। তখন কথার গুরুত্ব বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। আল্লাহ আমরা কইন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাতানোর রবে কইতরা তুমি তেন তান্ডে ডাকতায় ডাকলে তেন বারসাইতরা তোমাতানোর ডাক শুনিয়া জবাব দিতা। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো একজন মানুষে আমারে মায়া করেন তানে একদিন এক কথা কই, আর একদিন আরেক কথা কই, আর একদিন আরেক কথা কই, বেশ করি তান গেছে কই, এক সময় কইবারে বা তোমারে মায়া করি আমি, আমারও সীমাবদ্ধতা আছে, বেশি খুঁজিলে কোনো পারবো না, আরও তো আশপাশ আছে নেরার গেছে এ কথা যদিও বাসা মিষ্টি কিন্তু একটু বুড়া লাগের বা বুঝা গেছে না, বালা লাগে না, অত বেশি আমারে পাওখানে। অর্থাৎ মানুষের কাছে ইভেন আপনার বাপর কাছে মার কাছে যদি আপনি খালি চাইন, মা বাবাও এক সময় দেখতে দিন দেন না মাতুকা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হইল না অন্য কারুরে কইও না, খালি আমারে কইও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য কারুরে কইলে আল্লাহর শরম লাগে, অন্য কারুরে কইলে আল্লাহ, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দি, তোমার যত তার দরকার আমার কাছে আছে, আমার আরেক বন্দার কাছে তুমি খেনে হইতায়, আমি ফারিয়ান নানি তোমারে খাওয়াইতাম, আমি ফারিয়ান নানি তোমারে ভিন্দাইতাম, আমি ফারিয়ান নানি তোমারে সূর্যের আলো দিতাম, আমি ফারিয়ান নানি তোমারে ওতা দিতাম, সব যখন আমি পারি, তাহলে যারার কাছে সীমাবদ্ধতা আছে তারার কাছে চাও খেনে। এটার উদাহরণ আমি দেই। আপনি একজন সম্ভ্রান্ত মানুষ, ভদ্র মানুষ, আপনি শরীফ মানুষ, আপনি সমাজের সম্মানিত মানুষ, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 5 জন 10 জন 20 জন মানুষের চাকরি করে, আর এর মধ্যে তো এই সমস্ত কর্মচারী হলে গিয়া আপনার চাকরি করে আরেকজনের কাছে খানি চাইব, স্যার তাহলে কিছু দেওবা মাথা, এটা আপনার শরম না ইজ্জত? শরম। বুঝছেন তো? আপনার ঘরে বেটা কাম করে 12 মাস, খানি খুঁজিয়ে খায় আরেক ঘর, ওইখানে হি ঘরের মানুষে বুঝবা যে ই বেটারে জিল, তার খামলারে খানি দেয় না পেট ভরিয়া, এর লাগি তো খামলা হয়ে আমার কাছে খানি চায়। কথা বুঝছেন তো? ইখান বুঝলে আমি বাদে দেখান কমি পালা বুঝবা। আল্লাহর নাম হইল গনি, আল্লাহর নাম হইল সমাদ, আল্লাহ মুকাফেক্ষি, আল্লাহ ধনী। আল্লাহ এখন আমি ধনী আর তোমরা গরিব, আমি গরিব আর তোমরা, আমি গনি তোমরা ফকির। কথা তো আসা, আমরা সারা দুনিয়ার মালিক যদি একজন হয় না, আল্লাহর কাছে ফকির, এটা তো বালুকোনা নাই আল্লাহর কাছে, এটা বালুকোনা একটা কাতরার সমান নাই আস্থা জগৎ, আল্লাহর কাছে অসংখ্য আছে। এটার হিসাব আমরা বুঝতাম না। আল্লাহর এতটা টাকা সত্ত্বেও যখন আল্লাহর এক বন্দা আরো জনের গিয়েছে চায়, তখন আল্লাহর গুছা উঠে যে তুমি আমারে দেখলাই না, তুমি হেনে গিয়া কইলা কেন? আপনার বাড়ির খামর মানুষে অন্য ঘরে খাইলে আপনি কইবারে বাবা তুমি তোমার বড় শরম দিলে রে বা, তোমার শাস্তি তোমারে খানি দিছেন নানি, তোমার খানি ঠিক মতো দেওয়া হয় নানি, তেইলা উইলে আমারে কইলাই না কেন, তুমি খেনে আরো ঘরে খুঁজিয়া খাইলে রে বা, আমারে শর্মিন্দা করলাই। কথা ঠিক নি না? আমার আল্লাহ কইন
وقال ربكم ادعوني استجب لكم আমার বান্দা হল আমি কইয়া দিয়ার শুনো আমি আল্লাহ কইয়ার তোমাদের যেটার দরকার আমার কাছে খুঁজিও আমি দিবার লাগি বার চাইয়ার অন্য খেরুর দরজাত যাইও না অন্য খেরুর দরজাত গেলে আমারে শরম দিবাই আর আমি যদি শরম পাইতে গুসা করমু রাগ করমু তোমার ক্ষতি হইব হ্যাঁ আল্লাহ আমরা একটু গুসা করলে আর আর বাঁচবার কোনো রাস্তা আছে নি মাত্র যাও আর কোনো রাস্তা নেই ও আল্লাহ قال ربكم ادعوني استجب لكم তোমার তানোর রবে কইয়ার তোমার তানোর যে তার দরকার আমার কাছে খুঁজো আমি বাড়ছি আর ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আল্লাহর বাদে বিপরীত ও বিগড়িলা এর আগে বাইলে বুঝাইছেন আর বাইল যারা মানতায় না ও উল্টা কথা বলছে আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা আমার কাছে না চাইয়া আমার কাছে চায় না সাইয়াদখুলুনা জাহান্নাম দাখিরিন তানতানরে আমি জাহান্নাম দিমু বেইজ্জত করব অর্থাৎ বেইজ্জতি করিয়া তানতানরে দুজক দিমু নাউযুবিল্লাহ ইস্তাকবিরুনা অর্থ কিতা যারা আল্লাহর কাছে চায় না এরা অহংকারী যারা আল্লাহর কাছে চায় না এরা নাম আল্লাহ তুলছেন খারার খাতার মুতাকাব্বিরের খাতার কিবির করনেওয়ালা আল্লাহর খাতার তার নাম উঠে গেছে যারা আল্লাহর কাছে দোয়া করে না এরার মাঝে কিবির আছে অহংকার আছে অহংকারের মালিক একমাত্র আল্লাহ আর কেউ অহংকার করার ক্ষমতা রাখে না আল্লাহর এক নাম হইল মুতাকাব্বির আল্লাহর এক নাম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আল্লাহর এক নাম হইল মুতাকাব্বির এটা আল্লাহর লগে মানায় আল্লাহর লগে খাটে আল্লাহর লগে এটার সামঞ্জস্যতা আছে জগতের কোনো মানুষে অহংকার করেটা এটা তার লগে সাজে না কারণ আপনি আমি দুর্বল সামান্য একটা পাওয়ার নৌকর বুঝে যদি আপনার আঘাত পড়ে আপনি দুর্বল হইয়া বিস্তার পড়ে দিব কথা ঠিক নিয়ে না শরীরে একটা ফুড়া যদি উঠে একটু জোর উঠে তে আপনি আত্মা চলতে পারেন না বেদনা সহ্য করতে পারেন না আপনি আমি দুর্বল তাইলে দুর্বল অত দুর্বল হওয়া সত্ত্বে আমরা খেনে বড়াই করবো আল্লাহ এখন যারা অহংকার করে দোয়া করে না এরারে আমি খালি জাহান্নামও দিতাম না এরারে বেইজ্জত করিয়া জাহান্নামও ছাড়মু বেশি দেরি নাই সাইয়াদখুলুনা খুব দেরি হইতো না নিকটবর্তী সময়ে তারা জাহান্নামে ডালি দিবে যদি হোক না আউযুবিল্লাহ তার মানে যারা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে এরা আদবওয়ালা এরা নরম তোফা এরা বুঝদার এরা জায়গা চিনছে এরা খাইবার জায়গা কোন খান ফিনবার জায়গা কোন খান তার যেটা দরকার খুব জায়গা মতো হয় আর যেটা বুঝেন না এটা চাইন না হ্যাঁ যেটা বুঝেন না এটা মানুষের কাছে চায় আর একটা কারোর কাছেও চায় না আল্লাহর কাছেও চায় না এটার আল্লাহ এখন অহংকারী হোক না এটা কিটা অহংকারী অহংকারী আল্লাহ পছন্দ অহংকারীরে আল্লাহ পছন্দ করেন না তার কারণ অহংকারের মালিক আল্লাহ কিবরিয়াউ হৃদয় আল্লাহ এখন কিবির অহংকার আমার চাদর অহংকার আমার চাদর এখন আপনি এখন সুন্দর চাদর উড়েছেন বাজারও আটিতে রাস্তা পায় আর যে ভাই এ আপনার ছাত্র ধরি এক টান মারে আপনার ইজ্জত বাড়ছে না কমছে কমছে মাতকা শরম পাইছেন না আপনি মানুষ আপনার লোক ইতা করেন ওখানে তখন আপনার শর্মে কিতা উঠবো রাগ উঠতো নাইনি রাগ উঠবো এই সময় শর্মে রাগ উঠবো আল্লাহ কইন অহংকার আমার চাদর দরিয়া যারা টানাটানি করবো অর্থাৎ যারা অহংকার করবো কিবির করলো এরা আমার চাদর দরিয়া টানাটুনি করলো নাউযুবিল্লাহ এখন ইতার মুরাদ কিতা বলে মুরাদ হইল আপনি আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম আমরা আল্লাহর কাছে চাইতাম আপনি চাইতা কেন আপনার নবিয়ে চাইছেন সব নবিয়ে দোয়া করছেন অতকা সব নবিয়ে দোয়া করছেন সব অলি হলে দোয়া করছেন সব নেককার মানুষের দোয়া করছেন করেন ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন শরীফও বহুত নবী হলোর দোয়া আছে আছে না এমনকি
কোরআন শরীফের সূরা ফাতিহা দোয়ার সূরা মাদকা এই সূরার নাম সূরাতুদ দোয়া সূরা ফালাক নাস দুইটা দোয়ার সূরা ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে দোয়া আছে সূরা আলে ইমরানের মধ্যে দোয়া আছে এইভাবে বহুত সূরার মধ্যে দোয়া আছে না নাই আছে কোরআন শরীফ প্রায় 100 আয়াত আছে দোয়ার যদি দোয়া দরকারি হইতো না তাহলে কোরআন শরীফ হইতা আয়াত আইতো না দোয়া করলে ওয়ালারে আল্লাহ পছন্দ না করলে ইটা মানুষের দোয়া আল্লাহ রেকর্ড করিয়া দেখাইতে না যে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের মতো শানদার মানদার নবীও আমার কাছে দোয়া করছেন এর মানে তুমি তেন আমার কাছে দোয়া করো অন্যর কাছে করিও না দোয়া মানে আমার কাছে চাও অন্যর কাছে চাইও না সূরা বাকারার শেষের যে আয়াত কয়টা অতন্য آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين خك آمين আমিন। دعاء تخرر دعاء خيدار بنيتا الله النبي صحابي خلود دعاء سبحان সুবহানাল্লাহ। رسول الله উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত তো সাহাবী হল ঠিক না ই যে দোয়া হল এগুলা সাহাবী হল দোয়া খোক আমিন আমিন। 2 নম্বর ফরজ দোয়া আছে আমরা নবীর দোয়া সূরা 2 নম্বর ফরজ না সূরা আলে ইমরান আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়া আখিরাতের সব বালাই দাও দুজখের আগুন থেকে বাঁচাও ওকা আমিন আমিন। দুনিয়ার যত বালাই আখিরাতের যত বালাই সবটা দেও ছোট দোয়া সব কথা হামাইছে না পাতকা হামাইছে ইতার দুয়ার এত অর্থ এখন ফরজ নামাজ পড়িয়া আপনি দোয়া করতে লম্বা দোয়া করার সুযোগ নাই কারণ সুন্নত বাদে আছে কথা ঠিক নিনে না তো যদি আপনি অন্য দোয়া পারেন না ই দোয়া বাড়তি আছে এক দোয়ায় সব তৈরি যাব সুবহানাল্লাহ আর না হয় ফরজ নামাজ পড়িয়া আল্লাহর হাবিবে অনেক দোয়া অকল করছেন এই দোয়া অকল আপনার ইয়াদ থাকলে আপনি করতে পারেন ফরজ নামাজ বাদে দোয়ার কথা কেন কইলাম যে ফরজ নামাজ বাদে দোয়া করলে রাসূলুল্লাহ ফরমাইছেন দোয়া কবুল হয় সুবহানাল্লাহ কইতে না সুবহানাল্লাহ। জোহরের ফরজ নামাজ বাদে ইমাম সাহেব দোয়া করেন না করেন তো ই যে ফরজ নামাজ বাদে দোয়া রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ নবীর জিজ্ঞাসা করইল ইয়া রাসূলুল্লাহ কোন কোন সময় দোয়া লগে লগে কবুল হয়ে যায় কথা বুঝছেন না আল্লাহর হাবিবে জবাব দেন শেষ রাত কুর দোয়া লগে লগে কবুল হয় বুঝরা তো তাহাজ্জুদের সময় কার দোয়া লগে লগে কবুল হয় আর 2 নম্বরে কইন ফরজ নামাজের বাদে যে দোয়া করা হয় এই দোয়া লগে লগে কবুল হয় সুবহানাল্লাহ عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الدعاء أسمع قال جوف الليل الآخر والدبر الصلوات المكتوبات سبحان الله حضرت أبو أمامة باهلي رضي الله تعالى عنه روايات তাইন কোন আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ কোন সময় কুর দোয়া লগে লগে কবুল হয় হুজুরে ফরমান শেষ রাত কুর দোয়া লগে লগে কবুল হয় ফরজ নামাজ বাদর দোয়া লগে লগে কবুল হয় সুবহানাল্লাহ এর লাগি প্রসঙ্গটা আনলাম ফরজ নামাজের বাদে দোয়া করতাম কারণ এটা করলেও লাগি যায় সুবহানাল্লাহ কইতে না সুবহানাল্লাহ। এখন যদি কেউ করেন না তে করুক কেন কিন্তু আমরা তিরমিজি শরীফের হাদিস পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ফরজ নামাজ বাদে দোয়া কবুল হয় আমরা করতাম না করতাম। দোয়া ছাড়া মামলা
শেষের কুর দোয়া কবুল হয়, ফরজ নামাজের মাঝে দোয়া কবুল হয়, আজান আর একামতের মাঝখানের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজান আর একামতের মাঝে কোন দোয়া? আজানের দোয়া। এখন দেখবাই আজান হইব, আল্লাহ নবীর ফাসলি কিতা বলে আজান ও মুয়াজ্জিনের সাহেবে যেটা কইন তুমি যেন তা কই, মুয়াজ্জিন সাহেবে যেটা কই না তা কই, আমরা কইনি কই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার সময় মুয়াজ্জিন সাহেবে যেটা কই তা না কইয়া কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আরেক মাইত্য। মুয়াজ্জিন সাহেবে আমারে ডাকিতরা মসজিদে যাইবার লাগে, নামাজে যাইবার লাগে, নামাজ পড়বার লাগে, আমি আয়ার কইতাম নি বলে না, আমি লগে লগে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ মুয়াজ্জিন সাহেবে ডাকিতরা নামাজে যাইবার লাগি, তুমি যদি আমারে শক্তি না দেও তাইলে আমি মসজিদে যাইতাম পারতাম না, আমি নামাজ পড়তাম পারতাম না। ও আমরা কইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক না দিলে আমি নামাজ পড়তাম পারতাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ। ও আপনি দোয়া করলাম মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইতে দোয়া করলাম, এর বাদে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নাই নি যেলা মুয়াজ্জিন সাহেব কইছেন ওলা ইলা জবাব দিলা, জবাব দেওয়ার বাদে দায়িত্ব কিতা? দোয়া করা নাই, জবাব দেওয়ার বাদে বাদে দুরুদ শরীফ পড়া। কিতা পড়া? দুরুদ পড়া। যে দুরুদ আপনার পছন্দ লাগে, ভালো লাগে, আপনার কাছে মজা লাগে, হ্যাঁ আপনি যেটা পারেন ওটা পড়ুক, যেটা পারেন পড়ুক, কোনো বাধা নাই, তবে অন্তত একটা বার দুরুদ শরীফ পড়তা। কারণ আল্লাহ নবী যেলা আজান শুনলে আজানের জবাব দেওয়ার কথা কইছে, সেম শেখায় আল্লাহর নবী আমরা রে দুরুদ পড়ার কথা কইছে। সুবহানাল্লাহ। তা আমরা রাসূলুল্লাহর কথা আজানের জবাব দিলাম মানলাম, আর দুরুদ পড়ার কথা মানলাম না, মানতাম না, এখানে আইস্তনে মানে নিতাম পারবো না নি। ইনশাআল্লাহ। তো মুয়াজ্জিন সাহেব আজান শেষ করছেন, আজানের জবাব দেওয়া আপনার শেষ, আপনি কমপক্ষে একবার দুরুদ পড়ুকা। এর বাদে 3 নম্বর ফাসনি রাসূলুল্লাহ সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাই তোমার তান লাগে আমারে আল্লাহ নাজাতের ওসিলা বানাইতে দোয়া করো, তুমি তাই আমার লাগি দোয়া করো। আল্লাহ তো তানে ওসিলা বানাইছেন, আল্লাহ নবী ও হাদিসের মধ্যে কইছেন ওসিলার যে দরজা, এই দরজাটা আল্লাহ আমারে দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরজু আন আকুনা আনা হুয়া, ওসিলার দরজার মালিক অধিকারী আল্লাহ আমারও বানাইবা, অন্য শরীরে নাই। সুবহানাল্লাহ। কিন্তু তুমি দেন দোয়া করলে লাভ হইব কিতা? আল্লাহ তো দিবাও, দোয়া করলে লাভ হইব ওখান, তুমি দেন যেটা দোয়া করবা কিতা দোয়া করছো আমার কাছে খবর যাইব, আমি লেখিয়া রাখবো আমার ও উম্মতে আমার লাগি ওসিলার দোয়া করছেন, আমি যখন তোমার তান লাগি নাজাতর ওসিলা হইয়া সুপারিশ করবো তখন তোমার তানোর কথা আমার ইয়াদ হইব, কারণ লিস্ট নাম লেখা থাকবো। সুবহানাল্লাহ। আজানের দোয়া কবুল হয়েছে আগে, আজান আর একামতের মাঝখানের দোয়া কবুল হয়। তা আপনারা আজানের একামতের মাঝে তো একবারে না করলেও দোয়া তো করেন, যেটা আজানের দোয়া করেন না? ফাইন তো সবে আজানের দোয়া, যারা ফাইন না এটাই কোন যেন, কারণ আজানের দোয়ায় আপনার দাম বাড়ে, খালি ফাইন না আপনার দামও বাড়ে। আর লাভ কি তো রাসূলুল্লাহ ফরমাইছেন যে আজান শুনিয়া আজানের জবাব দে, আজান বাদে দুরুদ পড়ে, দুরুদ বাদে দোয়া করে, আমি নবীর লাগি ওয়াজিব হই যে আমার এই উম্মতকে শাফাআত করিয়া জান্নাতে লইয়া যাওয়া। সুবহানাল্লাহ। কত বড় কথা নাই মাথুকা? আমি এমন এক কাম করলাম যে কারণে আমার নবী আমার সুপারিশ করিয়া নেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়, তার দায়িত্ব হয়ে যায়। নবী কিতা দায়িত্ব পালন ভুল করবানি, কোন নবী তার দায়িত্ব পালন ত্রুটি বিচ্যুতি করেন না। সুতরাং যে মানুষে আজান শুনব, শুনিয়া জবাব দিব আর দুরুদ পড়ব, দোয়া করব, আল্লাহর হাবিবের ওয়াদা খেলাফ হয় না। রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনারে আমারে সুপারিশ করবা। আজান যে শুনবো জবাব দিব, যে দুরুদ পড়বো, যে আজানের বাদর দোয়া করব, এ মনে করে নমাজ পড়তো না মাতুকা। যে অতখান করবো হে নমাজও পড়বো মাতুকা, যে অতখান করবো হে নমাজও পড়বো। আর আপনি যদি নমাজ পড়েন না তো ই দোয়া করনেওয়ালা মানুষে আল্লাহ নমাজিও বানাইবা। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবে পড়ো কা মুখটি বন্যা দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও দুরুদ পড়ার অভ্যাস গরো বইলেইলা মন লাগে ফোটা আর্তা নাই বুঝছেন না এটা কঠিন পরিবেশ ইলা নাই কিন্তু ইনো যে আইছি আমরা পড়ার সুযোগ আছে একটু মন লাগিয়া পড়লে লাভবান দুরুদ শরীফ টুট দি পড়িলে ফিরিস্তা বলে বইয়া নিয়া রাসূলুল্লাহর খেদমত দেই আর দিল লাগাইয়া পড়িলে আল্লাহ নবী ফরমাইন ইতায় আমারে মহব্বত রাখিয়া পড়েন এর আর দুরুদের আওয়াজ আল্লাহ আমার খানো পৌঁছাই দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हर के बाशद आमिल सल्लु मुदाम आतश दुज़ख बुअद बरुए हराम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আযান আর ইকামতের মাঝখানের দোয়া কবুলে হোক কি দয় এখন আপনি আজানের দোয়া শেষ করি একটা মনে হইল আপনার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মাতুন না ঋণ মরেন না কিতা করতা কোনো সুরতে মরার লাইন নাই আজানের দোয়াত আপনি ও দোয়া ওখানে হারাই দেব মাতুন না ফুয়া বুড়িয়ে কথা শুনে না নামাজ পড়ে না আজানের দোয়ার ভিত্তি আজানের দোয়া শেষ করে নিলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ হইয়া আল্লাহর কাছে দিলে দিলে রাখো কার আপনার দেখলেন দরকারি খুঁজুকা আল্লাহ হবাজু কবুল করবা ইবাজু ফালাই দিবা ইলা আল্লাহ আমরা আল্লাহ নাই সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নাম রহমান আমার দয়াল আল্লাহ তান হাবিবর লাগি দোয়া করার ওসিলায় আমরার বাকি দোয়াও কবুল করবা সুবহানাল্লাহ। এটা সওয়াল হইতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আমরা দোয়া করতাম কেন আল্লাহ তো তার নবীরে ফজিলত দিছেন তার নবীরে মর্যাদা দিছেন তার নবীরে ওসিলা বানাইছেন তার নবীরে মাকামে মাহমুদ দিবা ওয়াদা করছেন তার নবীরে হাউজে কাউসার দিছেন তার নবীরে শাফাআত দিছেন তো সারা আল্লাহ দিলাইছেন মাতুকা দিলাইছেন না আর কইছেন মাকামে মাহমুদ আপনারে ওই সময় আমি দিমু আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তে আল্লাহ যখন কইছেন আল্লাহ কিতা কথা ডুলাইবেন তে তো আল্লাহ দিবা তে আমরা দোয়া করতাম মনে ওটা দিও ওটা দিও ওটা দিও কথা বুঝছি না আমরা দোয়া করি নবীরে দেওয়ার লাগি নাই আমরা দোয়া করি নবীর লাগি দোয়া করি আমরা ও কারণে যে নবী লাগি যারা দোয়া করে তারা লাভবান হয় মর্যাদা বাড়ে শান বাড়ে এক উদাহরণ করি কোরআন শরীফ পড়লে আপনারা ভাইবা সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমার নবীর তশরিফ আনার লাগি আল্লাহর কাছে দোয়া করছিলেন হ্যাঁ ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله আমার বেটা ইসমাইলের খানদান তুমি একজন রসুল দিও তানে যে কিতাব দিবা তাই নখান পড়িয়া শুনাইবা কিতাবর আইন খান্নতা মানুষরে বুঝাইবা শরীয়ত শিখাইবা হ্যাঁ ওটা করবা আর মানুষের গান্দা দিল দিয়ে তাই সাফ সাফা করবা তুমি আজিজুন হাকিম তুমি তা পারবা তুমি বিজ্ঞানময় তুমি পরাক্রমশালী আল্লাহ কইলে যে আমি তো আমার নবীর এমনিও ফাটাইনি আপনি দোয়া করার কারণে আপনি তো আমার কাছে স্পেশাল মানুষ হয়ে গেলা আমার পছন্দরে আপনি পছন্দ করলাম আমি যেটা করতাম সে ওটারে আপনি সাপোর্ট করলাম সুবহানাল্লাহ কই জানেন সুবহানাল্লাহ। ও যে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালামের লগে রাসূলুল্লাহর বিশেষ সম্পর্ক হয়ে গেল সুবহানাল্লাহ। কথা বলছেন আমরা যখন দোয়া করি আমরা দুরুদ পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইব্রাহিম আলাইহিস সালাম রে তান
আমরা দুরুদ ইব্রাহিম আলাইহিস সালাম লোক লাগিস কেনে লোক যে দোয়া করছিল তাই তান দোয়াত আমার রাসূলুল্লাহরে শামিল করছেন উম্মতে মুহাম্মদের নামাজের ভিতর দুরুদ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে শামিল করেছেন সুবহানাল্লাহ এর লাগি আমরা যদি আজানের দোয়া করি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জেলা সম্মান দিছেন মর্যাদা দিছেন আল্লাহ আমরা জেলা ওলা মর্যাদা আল্লাহ আমরা দান করেন কথা বুঝছেন তো আজানের দোয়াটা কোনো স্বাভাবিক দোয়া নাই আজানের দোয়াটা হইলো মকবুল দোয়া যে দোয়া ফিরে না ফিরবে না যদি এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে দোয়া ফিরে না ফিরবেও না এই দোয়া কোন দোয়া আজান এখন আমরা তো দরবারও আসি আর তুলতাম নিনালাম আইতাম মাথুকা আমরা দরবারও আসি আজানের দোয়াত আত তুলতাম না লামাইতাম সহজ উত্তর হইল একজাত দোয়া বাদে সব দোয়াত আত তোলা যায় দোয়ায়ে খুফিয়া এটা হইল আপনি বাথরুমও হামাইতা মসজিদও হামাইতা গড়ও হামাইতা গড়তনে বারইতা বাথরুম তনে বারইতা মসজিদ তনে বারইতা মসজিদও বইতা মসজিদও বইবার আগে দোয়া আছে না হামাইতেও দোয়া আছে বইবার আগেও দোয়া আছে শয়তান আপনার লগে মসজিদে যাইতে পারেন না পারে না যদি পারে না তো নামাজও বেঙ্গা লাগাই খিলা ও অগুতনে বাসবার লাগে আরেক দোয়া আছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম যে মানুষ এই দোয়া মসজিদ হামানের বাদে হামানের দোয়া পড়িয়া মসজিদ হামাইয়া যে এই দোয়া পড়বো আল্লাহ তারে শয়তানের দুঃখাতনে নামাজও বাঁচাইবা সুবহানাল্লাহ শয়তানে কিতা করে উজকুর কাজা খুব দরকারি বিষয় যেটা খাইল পুরোটা আপনার দিল আজকে ডালিয়ে দিল নমাজের পিঠে আনিয়ে দিব খুব দরকারি দিন এমন ভাবে আপনারা ব্যস্ত করবো ও যদি আপনি ও দোয়া পড়েন তে আপনার আল্লাহ আস্তে 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 শয়তানের প্রভাব ছুটাইবা আপনি আইজ পড়িয়াও লগে লগে হইতো না কারণ হিগে যে চলিছে আমি আপনি যে চড়া দিছি ই চড়ার তোনে তার ছাটা ছুটানি বড় মুশকিল শুরুতে সাইকেল চালাইতে চালাইতে পেডেল মারতে মারতে যখন হেরান হয়ে যায় বা সমান জায়গা পায় একটু থামে এমনি দরিয়া বই সময় পেডেল না মারলেও চলে মাথা চলে না ওলা আপনি আমি শয়তানরে ধরা দিছি খাবু দিছি শয়তানে আমার কলব ড্রাইভিং দিছি চালাইতে যখন আপনি দোয়া পড়বা হে পড়লেও তার আগর টেলায় চলে পাতুন না এ কারণে আমরা পড়তাম নমাজও বেড়া লাগাইনি শয়তানে লাগাই তো কিতা করতাম 2 রেখাত বড় কষ্ট করি আদায় করছি 4 রেখাত 3 রেখাত পড়াইয়া আমার বেড়া ছেড়া লাগাই লিছে নমাজ শেষ করিয়াও কিতা করতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়িলাম আর বাম দিকে ও শয়তানরে সেভ দিলেন আর আমারে ডিস্টার্ব করছ তুই কথা বুঝা গেছে কয়বার 3 বার তুই কয়বার লগে ময়লা ফালাইতা না ময়লা পড়ছে না ওলা শয়তান তো বাসা লাগবে না লাগতো না মাথকা লাগবে না লাগতো না লাগবে এখন আপনি আমি আজানের দোয়া করলাম আজানের দোয়ার মাঝে নিজের প্রয়োজনীয় দোয়া দুনিয়া আখিরাতের কল্যাণের দোয়া হারাইলে কোনো বাধা নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমন লাগি দোয়া করিয়া তার মান বাড়াইছে উম্মতে মুহাম্মদী আজানের দোয়া করলে তার মান বাড়িব নবীর সুপারিশ পাইব নবীর লগে হইয়া জান্নাত যাওয়ার সুযোগ তার হই যাইব এই সব বল দোয়ার দরকার আছে না নাই আমি এটা বুঝি না আপনারা বুঝবা আর নেককার মানুষের খাস্তনে শুনছি কোনো মানুষ যদি খুব দুঃখ পায় কোনো মানুষের কাছে কয় তে কইলে তার দুঃখ কিছু হালকা হয় নাই হালকা হয় আচ্ছা ও দুঃখ যদি কোনো মানুষ আল্লাহর কাছে কইতে পারে মানুষে কোনো উপকার করতে পারতো না আল্লাহর ইচ্ছা ছাড়া কিন্তু আল্লাহ চাইলে তো পারবা এতে কোনো সন্দেহ নাই যখন আল্লাহর বান্দায় কারোর কাছে দুঃখ পাইয়া আল্লাহর কাছে কয় আল্লাহ আমার অমুকে দুঃখ দিছি তোমার কাছে আমার নালিশ বদুয়া নাই নালিশ আর খান্দিছে চকুর পানি ফালাইছে সারা শরীর তনে এত বড় দুঃখ মুছিয়া শরীর পাতলা হয়ে যায়
চকুর পানি ছাড়িয়া কিচ্ছু আল্লাহর কিছু কইতে পারলে মন পাতলা হয়, মনও খুশি হয়। আলিম উলামা বুজুর্গারে দিন হলে কই নিলে কিন্তু আকরার কথা তারা আরাম পাইন কোথেকে আমরা তারা পরামর্শ দিচ্ছি, আমরা তারার পরামর্শ মানতাম। ও যে ওয়াজ মাহফিল হয়েছে কেন সেঙ্গে বেঙ্গে মাতলে হইব নি, এমন দুই এক কথা হইকিয়া দেওয়া লাগবো, খোয়া লাগবো যেখানোর দ্বারা আপনি উপকৃত হইন। কথা ঠিক নি না? আমরা অবশ্য ওয়াজও রাজনৈতিক মাত পেশ মাতি না, একগুলো আমরা খারাপ পাইন, রাজনীতির মাত মাতি না কেন, রাজনীতি করার জায়গাতে রাজনীতি করতে হয়, ওয়াজের জায়গাতে এলে ওয়াজ করতে হয়। মানুষের বাদখাম তো বাসে থাকার কথা কইটা, কিন্তু আস্থা ওয়াজরে রাজনীতি বানাইয়া মানুষের কাছে ওয়াজ কিতা ওখানে মানুষ বুঝে নাই। হাসা নাই?